ধারাবাহিকের শুরুতে দেখা যায় রূপা, সার্থক আর সূর্যের বোন মিলে বসে বসে সবাই সবাইকে মেহেন্দি পরাচ্ছে। ইন্দ্র তো বসে বসে ওদের মেহেন্দি পরা দেখছে। ঠিক তখনই সেখানে ময়ূরাক্ষী চলে আসে। ময়ূরাক্ষী তো রূপাদের এমন অবস্থা দেখে, মানে মেহেন্দি পরা দেখে ওরও খুব ভালো লাগে। বলছে যে তোমরা সবাই মেহেন্দি পরছো, আমিও পরব। রূপা তো তখন বলে যে আচ্ছা তুমি বসো এখানে, আমি তোমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। কিন্তু ময়ূরাক্ষীর মনে তো অনেক প্রশ্ন। ময়ূরাক্ষী মেহেন্দি পরার আগেই জিজ্ঞাসা করছে যে এই মেহেন্দিটা কে নিয়ে আসলো। ইন্দ্র এবার কি বলবে? আসলে তো এই মেহেন্দিটা গ্রামের বাড়ি থেকে সোহাগ নিয়ে এসেছিল। ময়ূরাক্ষী তো সবাইকে বারবার করে জিজ্ঞাসা করছে যে বলো তোমরা মেহেন্দি পাতাটা কে নিয়ে এসেছে। ইন্দ্র তখন এবার কথাটাকে ম্যানেজ দেওয়ার জন্য বলছে যে আমি ওই বাজারে গেছিলাম না, ওখানে একটা মেয়ে বসে ওই জড়িবুটি গাছপাতা নিয়ে ওর কাছ থেকেই মেহেন্দি পাতাটা নিয়ে এসেছি। ময়ূরাক্ষী তো কথাটা শুনে আর রাগ করে না, বলছে হ্যাঁ ভালোই করেছো, নিয়ে এসেছ, এবার দাও আমার হাতে, তুমি পরিয়ে দাও। ইন্দ্র তখন এবার ময়ূরাক্ষীর হাতে মেহেন্দি পরানো শুরু করে দিয়েছে। পার্থক এদিকে মনে মনে বলছে বলছে বাবা শ্বশুর পুরো একদম গুল মারার ওস্তাদ। অপরদিকে দেখা যায় সূর্য যেন কিছু একটা ঘরে বসে খাচ্ছিল। ঠিক তখনই সোহাগ সেই ঘরে চলে আসে। সূর্য সোহাগকে বলছে থ্যাংক ইউ সোহাগ, তুমি এত সুন্দর আজকে স্ন্যাক্সটা বানিয়েছো না যে আমি পুরো প্লেটটাই ফাঁকা করে দিয়েছি। এবার সূর্য দেখতে পায় যে সোহাগের হাতে আরেকটা বাটি আছে। সূর্য তখনই সোহাগকে বলছে সোহাগ আবার তুমি কি এনেছো? দেখো আমি কিন্তু পুরো ফুল হয়ে গেছে, আর খেতে পারবো না। সোহাগ তখন বলছে এটা কোনো খাবার জিনিস নয়, এটা মেহেন্দি পাতা বাটা। সূর্য তখন কথাটা শুনে বলছে জানো তো আমার একটা বন্ধু রাশিদ আছে, সে আফগানিস্তানে থাকে, সেও মেহেন্দি পরে। সোহাগ তখন সরাসরি জানিয়ে দেয় কিন্তু আমাদের এখানে শুধু মেয়েরাই মেহেন্দি পরে। সূর্য তখন বলছে না আমিও মেহেন্দি পরব। সোহাগ তো সূর্যের হাতে মেহেন্দি কিছুতেই পরাতে চাইছে না। সূর্যও তো বলছে তুমি ভালাই ভালাই আমার হাতে মেহেন্দিটা পরাবে নাকি আমি নিজে পরে নেব। সোহাগ তখন সূর্যকে বলছে আপনি কি বলছেন বলুন তো স্যার, আপনি বুঝে শুনে কথা বলুন, আপনি না কী সব যে বায়না করেন বুঝতে পারি না। সূর্য তখন সোহাগকে বলছে মানুষ কেন বায়না করে বলো তো? সোহাগ তখন বলছে মানুষ কোনো জিনিস না পেলে যখন কানের সামনে ঘ্যাং ঘ্যাং করতে থাকে সেটাকে বায়না বলে, কারণ যে বায়না করছে সে ভালো করেই জানে যে সামনের মানুষটার কানের ধারে ঘ্যান ঘ্যান করতে থাকলে সেই মানুষটা শেষ পর্যন্ত বাধ্য হবে সেটা দিতে। সূর্য তখন হাততালি দিয়ে সোহাগকে বলছে বাহ চমৎকার, তুমি তো বেশ ভালোই জানো দেখছি, তাহলে কি এবার আমি ঘ্যাং ঘ্যাং করব নাকি তুমি নিজের ইচ্ছায় আমাকে মেহেন্দিটা পরিয়ে দেবে? সোহাগ এবার বাধ্য হয়ে সূর্যকে মেহেন্দি পরিয়ে দিতে রাজি হয়ে যায়। সোহাগ তো এবার সূর্যকে মেহেন্দি পরাচ্ছে, কিন্তু সোহাগ দেখতে পায় সূর্য তো শেষমেশ মেহেন্দি পরতে পরতে ঘুমিয়েই পড়েছে। সোহাগ তো সূর্যের মুখের দিকে তাকিয়ে বলছে যে মেহেন্দি পরব করে করে কত বায়না করলেন, এখন ঘুমিয়ে পড়লেন। সত্যি স্যার আপনি না বড্ড ছেলে মানুষ। এবার সোহাগ যখন ওখান থেকে চলে যেতে যাবে সোহাগের পাটা সূর্যের পায়ের সঙ্গে লেগে যায়। সূর্যের তো ঘুমটা ভেঙে যায়। সূর্য সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেই সোহাগকে বলছে সোহাগ তুমি যে চলে যাচ্ছ কাজে ফাঁকি দিচ্ছ তাই না? আমি কিন্তু একদম কাজে ফাঁকি দেয়া পছন্দ করি না, আর তুমি না ১ নম্বরের ফাঁকিবাজ। তখন বলছে কেন, আমি কিসে ফাঁকি দিলাম? সূর্য তখন এবার ঘুমের চোটকায় ভুল ভাল বকছে, বলছে আমি তোমাকে বলেছিলাম না আমার হাতে সিঁদুর পরিয়ে দিতে, তুমি সিঁদুর না পরিয়েই এখান থেকে চলে যাচ্ছ, এই চলে যাওয়াকেই বলে ফাঁকি। সোহাগ তখন বলছে আপনি না ঘুমের ঘোরে সবসময় শুধু ভুল বকেন। এই সমস্ত কথা বলতে বলতে সূর্য তো আবারও ঘুমিয়ে পড়ে। সোহাগ তো সূর্যকে বলছে স্যার আবারও ঘুমিয়ে পড়লেন কেন, আমি আপনাকে ঘুমাতে বলিনি। আরে স্যার এখনও আপনার খাওয়া হয়নি, আপনি খেতে যাবেন না? সূর্য তো আর কোনো কথাই শুনতে পায় না, পুরো ঘুমিয়ে হাঁ। সোহাগ তখনই বলছে যে ইস মনে হয় ঘুমিয়ে পড়েছে, এবার খাবারটা মনে হচ্ছে ঘরে নিয়ে এসেই রাখতে হবে, আমারও বড্ড ঘুম পেয়েছে, আমিও ঘুমিয়ে পড়ি বরঞ্চ। এরপর সোহাগ নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে ডিনা তো সূর্যের স্বপ্ন দেখেই ঘুমটা ভেঙে যায়। তো সূর্য সূর্য করে চিৎকার করে ওঠে ডিনা। ডিনার মা তখন ডিনার ঘরে ছুটে আসে। ডিনাকে বলছে ডিনা তোর কি হয়েছে? ডিনা তখন বলছে মা সূর্য। ডিনার মা তখন ডিনাকে বলছে মা তুই এতটা আপসেট হোস না, দেখ স্বপ্ন কখনো সত্যি হয় না। তখন বলছে মম আমি তাহলে যে স্বপ্নগুলো দেখছি সেগুলো সত্যি হবে না বল? ডিনার মা তখন ডিনাকে বলছে দেখ তুই যে স্বপ্নটা সূর্য আর সোহাগকে নিয়ে দেখছিস সেটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। তখন বলছে তার মানে তো আমার স্বপ্নগুলো সত্যি হবে না মম? আমি যে স্বপ্নগুলো দেখছি যে আমি সূর্যকে বিয়ে করব, আমরা দুজন মিলে হানিমুনে যাব, আমরা একে অপরের সঙ্গে লাইফ জুটিয়ে এনজয় করব, সেই সমস্ত কিছুও তো তাহলে হবে না। তাহলে কি আমি ওই কাজের মেয়েটাকে কোনোদিনও সূর্যের লাইফ থেকে সরিয়ে আনতে পারবো না?
ডিনার মা এবার কি বলবে? বলছে, না মানে আমি এটা বোঝাতে চাইনি। তখন বলছে, মম, কার স্বপ্ন সত্যি হবে কিনা সেটা আমি জানি না, কিন্তু মা, আমি আমার স্বপ্নটা কিচ্ছুতে মিথ্যে হয়ে যেতে দেব না। সোহাগকে না আমি সূর্যের জীবন থেকে সরিয়ে ফেলব, ওকে আমি কিচ্ছুতে বাঁচতে দেব না। এই বলেই ডিনা ছুটে গিয়ে মদের বোতলটা নিয়ে এবার খেতে যাবে, যেই ডিনার মা তো ডিনাকে আটকায়। ডিনার মা ডিনাকে বলছে যে এরকমভাবে খালি পেটে এইসব খেলে তো তোর শরীরটা খারাপ করে যাবে। তখন বলছে যে আমার শরীর খারাপ করুক, আমি ডোন্ট কেয়ার মম। ডিনার মা তখন বলছে, এরকম করলে হয় না, যে শরীরের দিকেও খেয়াল রাখ তুই একটু। এরকমভাবে যদি তুই ভেঙে পড়িস তাহলে সূর্যের সঙ্গে তোর বিয়েটা হবে কি করে? ডিনা তখন বলছে যে কবে বিয়ে হবে মম, আমি মরে গেলে তারপরে সূর্যের সঙ্গে আমার বিয়ে হবে। রিনার মা তখন ডিনাকে বলছে, এরকমভাবে বলিস না, তুই এবার একটু শান্ত হ। তোর এইভাবে ভেঙে পড়াটা আমি কিচ্ছুতে মেনে নিতে পারছি না। এতদিন তুই আর তোর বাবা মিলে অনেক চেষ্টা করেছিস, এবার আমি নিজে সূর্যের কাছ থেকে ওই সোহাগকেই সরিয়ে দেব। সোহাগ মেয়েটি যতই চালাক হোক না কেন, আমার সামনে কিছু করেই উঠতে পারবে না। আমি এমন একজন সুপারি কিলারকে অ্যাপয়েন্ট করব, ওকে চুপি সারে খুন করে কোথায় পুঁতে দেবে আঁকপক্ষীও টের পাবে না। আর জানিস সবাই কি ভাববে? সোহাগ নিরুদ্দেশ। ডিনা তো আইডিয়াটা শুনেই খুব খুশি হয়ে যায়, বলছে, মম, এই আইডিয়াটা তো বেশ সুন্দর। ডিনার মা তখন ডিনাকে বলছে, কিন্তু আরেকটা কথা, তোকে এখন এই দেশে থাকলে হবে না, কারণ সোহাগ যদি নিরুদ্দেশ হয়ে যায় তাহলে পুরো সন্দেহটা এসে তোর ঘাড়েই পড়বে। ডিনা তখন বলছে, তাহলে আমি এখন কোথায় যাব? ডিনার মা তখন বলছে, তোর সবথেকে পছন্দের জায়গা নিউ ইয়র্ক, আর তোর ড্যাডও তো ওখানে আছে, আর আমি তোর ড্যাডকে এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি যে তুই ওখানে যাচ্ছিস। ডিনা তখন বলছে, তবে মম, এখান থেকে যাবার আগে আমাকে একটা কাজ করতে হবে। ওই মিনু যে কাজের লোকটাকে আমি অ্যাপয়েন্ট করেছিলাম সোহাগদের বাড়িতে রাখার জন্য, ওকে না সরিয়ে একটা নতুন মেয়েকে কাজে রাখতে হবে। এরপর ডিনা কিভাবে সেই কাজটা করবে সম্পূর্ণটা ডিনার মাকে জানায়। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ডিনা কি সোহাগকে কোনো ক্ষতি করতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।